পর্যটক ও ভোক্তাদের জন্য প্রাণবন্ত গন্তব্য উত্তর পশ্চিম চীনের শায়ানশি প্রদেশের রাজধানী সিয়ান। বিশেষ করে যে তরুণরা শহরের বৈচিত্র্যময় রাতের সৌন্দর্য উপভোগ করতে চান তাদের উপস্থিতিও বাড়ছে রাতের সিয়ানে। 3100 বছরেরও বেশি ইতিহাস সমৃদ্ধ সিয়ানে আছে বিখ্যাত সব পর্যটন আকর্ষণ। নান্দনিক প্রাচীন স্থাপত্যকে পুঁজি করে শহরটির বিনোদন স্থানগুলোকে সংস্কার করা হয়েছে এবং তরুণদের পছন্দের সঙ্গে মিল রেখে নতুন ব্যবসায়িক মডেল তৈরি করা হচ্ছে। বিশেষ করে তরুণদের মাঝে রাতের অর্থনীতিকে জনপ্রিয় করার চেষ্টা চলছে জোরে সোরে। শহরের আইকনিক ল্যান্ডমার্ক বেল টাওয়ারের কাছে একটি ছোট থিয়েটার হলে পরিবেশন করা হয় স্ট্যান্ড আপ কমেডি। রাতেও সেখানে তরুণদের উপচে পড়া ভিড় থাকে। এই ধরনের পারফরমেন্স আর্ট চীনের তরুণ প্রজন্মের কাছে খুবই জনপ্রিয় হচ্ছে। দিনের রুটিন কাজের চাপ থেকে ক্ষণিকের বিরতি পেতে তরুণরা সেখানে ছুটে যাচ্ছেন পরিচ্ছন্ন বিনোদনের জন্য। রাতের অর্থনীতি একঘেয়ে না হয়ে বৈচিত্র্যময় হওয়া উচিত, আর এই বৈচিত্র্য আনতে কখনো আমাদের দিনে 2-3টি শো হয়। তাপমাত্রা যত বাড়ছে তত উপস্থিতিও বাড়ছে। এখন প্রতিটি শোতে 200 জন দর্শক আসে। টিকিটের দাম প্রায় 100 ইউয়ান। বেইলিন জেলার ঐতিহাসিক তেফু গলিতে ছিল সারি সারি পানশালা। সংস্কারের পর 200 মিটার লম্বা সড়কটিতে এখন বিভিন্ন স্বাস্থ্যকর খাবার এবং ঐতিহ্যবাহী হানপু পোশাকের দোকান বসেছে। প্রতিটি দোকান সুসজ্জিত। দোকানের সামনের অংশটি তরুণ তরুণীদের ছবি তোলার জন্য আকর্ষণীয় স্থান। সংশ্লিষ্টরা মনে করেন 80 ও 90 দশকের দিকে এখানে যে ব্যবসায়ীরা জন্ম নেন তারা এখনকার প্রবণতার সঙ্গে তাল মিলিয়ে চলছেন। বয়স্করাও তাদের দেখাদেখি প্রভাবিত হচ্ছেন, ফলে চিন্তা ভাবনাও বদলে যাচ্ছে। আর এভাবেই পুনরুজ্জীবিত হচ্ছে তেফু সড়কের রাতের অর্থনীতি বলে মনে করেন তারা। রফিক বিপুল, CMG বাংলা।